নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রথযাত্রা স্পেশাল দিনটা উপলক্ষে অপূর্ব স্বাদের একটা রসালো মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে একদম ইউনিক পদ্ধতিতে এই মিষ্টিটা আমার মতো একবার বানিয়ে দেখতে পারেন। এটা যেমন নরম তেমন তুলতুলে তেমনই রসালো, আর মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। একবার খেলে দেখবেন দোকান থেকে অন্য কোনো মিষ্টি কিনে খাওয়ার ইচ্ছাই হবে না। এটা এতটাই অপূর্ব খেতে হয়। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের নরম তুলতুলে রসালো মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে দেখুন এখানে নিয়ে নেব ময়দা। এই ছোট্ট বাটির মাপ করে হাফ বাটি এখানে ময়দা নিয়ে নিলাম। ওই একই বাটির মাপ করে হাফ বাটি এখানে গমের আটা আমি অ্যাড করব, আর দিয়ে দেবো হাফ বাটি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ। হাফ চামচ দিয়ে দেবো কাস্টার্ড পাউডার। এটা দিলে মিষ্টির কালারটা খুব সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। খুব বেশি নয়, হাফ চামচ দিলেই হবে। ছোট চামচের হাফ চামচ এখানে আমি চিনি ব্যবহার করব। এই চিনিটা ব্যবহার করলে মিষ্টিটা ভীষণ স্পঞ্জি হবে আর জালিদার হবে। আর দিয়ে দেবো অল্প করে এলাচ পাউডার। এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রত্যেকটা উপকরণ যেন প্রত্যেকটা উপকরণের সাথে খুব ভালোভাবে মাখা হয়, সেইভাবে এটাকে সুন্দর করে মাখতে হবে। আর আমি যে যে উপকরণ এখানে ব্যবহার করলাম সেই উপকরণ ঠিক সেইভাবেই ব্যবহার করবেন যতটা মাপ নিয়েছি। তাতে করে এই মিষ্টিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে বুঝতেই পারবেন না দোকান থেকে কিনে এনেছেন নাকি বাড়িতে বানানো। যাই হোক, সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার এখানে এক চামচ দিয়ে দেবো ঘি। ঘির পরিমাণটা দেখুন, এই চামচটাতে একদম ভর্তি করে এক চামচ দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে ময়াম করে মেখে নিতে হবে। এটাকে যত ভালোভাবে মেখে নেবেন আজকের মিষ্টির রেসিপি কিন্তু ততটাই পারফেক্ট হবে আর একদম দোকানের মতো হবে। আচ্ছা, এখানে বলে রাখি আমি এখানে ঘি দিয়ে ভালোভাবে ময়াম করছি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘির পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, অথবা সাদা তেল আর ঘি দুটো একসাথে মেখে নিয়েও কিন্তু এই মিষ্টিটা বানাতে পারেন। সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার এইভাবে মুঠি করলে দেখবেন মুঠি হবে, আর এইভাবে চাপ দিলে ভেঙে যাবে। এবার দেখুন এখানে খাবার সোডা অ্যাড করব, তবে খুব বেশি নয়, অল্প করে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এক চিমটাতে যতগুলো ধরে ঠিক ততটাই, যতটুকুটা ধরেছে আমি ততটুকুটাই ব্যবহার করব, তার থেকে বেশি নয়। বেকিং পাউডার এখানে ব্যবহার করবে না, বেকিং সোডা দেবেন। বেকিং সোডা দিয়ে আবারও আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নেব। বেকিং সোডা দিলে মিষ্টিটা কিন্তু ভীষণ স্পঞ্জি হবে, একটু ফুলবে, দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর হবে। এবার আমি দেখুন লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে লিকুইড দুধের পরিবর্তে জল ব্যবহার করতে পারেন। দুধটাকে খুব বেশি দেব না, অল্প অল্প দেব, আর মিশ্রণটাকে খুব সুন্দর করে মেখে নেব। মিশ্রণটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর নরম করে মেখে নিয়েছি। 1 কাপ দুধ নিয়েছিলাম, এখানে হাফ কাপের একটু বেশি দুধ ব্যবহার করেছি। এবার এই মিশ্রণটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, ততক্ষণে হাতটা ধুয়ে নেব। আর এই মিষ্টিটা বানানোর জন্য একটা কিন্তু শিরার প্রয়োজন, শিরাটাকে বানিয়ে নেব। আর এটাকে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো বড় বাটির মাপ করে 1 বাটি চিনি। 1 বাটি চিনির জন্য এখানে আমি 1.5 বাটি জল ব্যবহার করব। এই 1.5 বাটি জল আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে চিনিটাকে জলের সাথে খুব ভালোভাবে মেল্ট করে নেব। আচ্ছা, আজকের এই মিষ্টিটা বানানোর জন্য শিরাটাকে কিন্তু পাতলা করে বানাতে হবে, খুব ঘন করে বা চিটচিটে করে বানালে হবে না। এই চিনিটা জলের সাথে মেল্ট করতে যতটা সময় লাগবে ঠিক ততটা সময় দিলেই হবে। এর থেকে খুব বেশি কিন্তু ঘন করা যাবে না, তাতে করে মিষ্টিগুলো এই রসটাকে অ্যাবজর্ব করতে পারবে না। তাই প্রথমে গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে চিনিটাকে জলের সাথে খুব ভালোভাবে মেল্ট করে নেব। এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে চিনিটাকে দেখুন আমি জলের সাথে খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি। আর ঘনত্বটা কিন্তু এইরকমই হবে। আমি আপনাদের বলেছি যে চিনিটা জলের সাথে মেল্ট করতে যতটা সময় লাগবে ঠিক ততটা সময় দিলেই হবে, আর খুব বেশি ঘন করার দরকার নেই। এবার এখানে একটা উপকরণ আমি অ্যাড করব।
এবার দেখুন একটু লেবু নিয়েছি, লেবু 2-4 ফোঁটা রস এখানে আমি দিয়ে দেবো, আর এই লেবুটাকেও দিয়ে দিলাম। লেবুর রস বা লেবুটা দিলে কি হবে, এই শিরাটাকে যখন আমি রেখে দেব তখন ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর জমে যাবে না। আর লেবুর রস না দিলে এই শিরাটা কিন্তু একটু ঘন হয়ে যাবে বা জমে যাবে। আর যেভাবে এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দেবো বা নামাবো ঠিক সেই রকমই থাকবে যদি একটু লেবুর রস ব্যবহার করে। তো যাই হোক, শিরাটাকে আমি রেডি করে নিয়েছি। চলুন এবার আমি মিষ্টিটাকে বানিয়ে নেব। মিশ্রণটাকে আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম, আর ততক্ষণে আমি শিরাটাকে বানিয়ে নিয়েছি। দেখুন মিশ্রণটা আগের থেকে আর একটু টাইট হয়ে গেছে। তো মিশ্রণটা কিন্তু এইরকম হলে তবে আজকে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। এটাকে আমি আর একবার হাত দিয়ে খুব সুন্দরভাবে মোলায়েম করে মেখে নেব। মিশ্রণটাকে খুব সুন্দর করে আবারও মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু আমি ঘি নিয়ে নেব। ঘি নেওয়ার পর এবার আমি এখান থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। লেচিগুলোকে খুব বড় কাটবো না, আবার খুব ছোট করেও কাটবো না, এইভাবে কাটবো। কারণ এগুলো যখন বানাবো বা যখন আমি এগুলোকে ভাজবো তখন কিন্তু অনেকটা বড় বড় হয়ে যাবে। দেখুন সম্পূর্ণ মিশ্রণ দিয়ে লেচিগুলোকে আমি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম। হাতের মধ্যে এবার একটু প্রেসার দিয়ে বা একটু চাপ দিয়ে দিয়ে খুব সুন্দর করে এটাকে প্রথমে গোল করে নিতে হবে। এটাকে দেখুন খুব সুন্দর করে আমি গোল করে নিয়েছি। এবার এটাকে লম্বা করে নিচ্ছি। কিভাবে লম্বা করছি দেখুন, এই এক প্রান্ত এইভাবে সরু করে নেব, আর এক প্রান্ত এইভাবে সরু করে নেব। দু প্রান্তটাকে এইভাবে একটু সরু করে নেব। এই দেখুন দু প্রান্ত সরু করে নিয়েছি। এবার এটাকে এইভাবে একটু আমি চ্যাপ্টা করে নেব। চ্যাপ্টা করার পর দেখুন এটা কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে সম্পূর্ণ মিশ্রণ দিয়ে বা লেচি দিয়ে সুন্দর করে মিষ্টিগুলোকে বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো করে এই মিষ্টিটা বানাতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর এইভাবে সব মিষ্টিগুলোকে বানিয়ে নেব। দেখুন সম্পূর্ণ মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন। এবার এই মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে একটু হালকা আমি গরম করে নিয়েছি। আমি দেখাচ্ছি দেখুন তেলের মধ্যে এইভাবে আমি কিন্তু হাতটাকে দিতে পারছি, সেইভাবে গরম করতে হবে। খুব বেশি গরম করা যাবে না, আবার খুব ঠান্ডা হলেও হবে না। এবার দেখুন যে মিষ্টিগুলোকে বানিয়েছি এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। দেখে বুঝতেই পারছেন কতটা তেল গরম হয়েছে। একদম হালকা বুদবুদ উঠবে তখন জানবেন তেলটা একদম পারফেক্ট গরম রয়েছে। যতগুলো ধরবে ততগুলো দিয়ে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না, একদম লো করে এটাকে কিন্তু এইভাবে প্রথমে হতে দিতে হবে। প্রথমে একদিকটা একটু ভালোভাবে হতে দেব, তারপর অপর দিকে উল্টে দেব। তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো রাখবেন, হাই বা মিডিয়াম দেবেন না। আর এখানে হাতা বা কোনো চামচ ব্যবহার করবেন না। এটাকে একটু হতে দেব, তারপর এখানে আমি হাতা ব্যবহার করব। এগুলো দেখবেন অটোমেটিক তেলের উপরে ভেসে উঠবে। দেখে বুঝতেই পারছেন অটোমেটিক তেলের উপরে ভেসে উঠছে। যখন দেখবেন এটা অটোমেটিক তেলের উপরে ভেসে উঠছে তখন কিন্তু একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব আর একটু উল্টে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই পর্যায়ে লো রাখবেন, হাই দেবেন না। একটু ভালোভাবে কালার ধরা শুরু করলে তবেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়াম দিতে হবে। আর সম্পূর্ণ প্রসেসটা করার সময় কিন্তু একদম লো দিলেও হবে না। কখন হাই দেবেন সেটা আমি আপনাদের বলে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লো রেখেছি, আর একটু কালার ধরলে তারপর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু একটু মিডিয়াম দেব। দেখুন মিষ্টিগুলোর মধ্যে খুব ভালোভাবে কিন্তু কালার ধরা শুরু করে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু হালকা মিডিয়াম দেব, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর কালার হয়েছে দেখে বুঝতেই পারছেন। এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দেব। যখনই দেখবেন খুব সুন্দর একটা কালার ধরে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আবারও লো করে দিতে হবে। এটাকে খুব বেশি লাল করে যেমন আমি ভাজবো না, আবার কিন্তু খুব সাদা মতোও থাকবে না। যেভাবে ভেজেছি দেখে বুঝতেই পারছেন কালারটা এরকমই থাকবে।
তাতে করে মিষ্টির কালারটা সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর হবে। আমি উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে। এই দেখুন, আর কত ছোট ছোট বানিয়েছিলাম আর কত বড় বড় হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। সবগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এই মিষ্টিগুলোকে উঠিয়ে নেব। এটাকে আর খুব বেশি লাল আমি করবো না। দেখুন মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর কত অপূর্ব কালার করে ভেজে নিয়েছি। এবার দেখুন মিষ্টিগুলোকে কিন্তু একটু ঠান্ডা করতে হবে, একদম গরম অবস্থায় শিরার মধ্যে দেওয়া যাবে না। যেমন এই মিষ্টিটা দেখুন আমি হাতের মধ্যে ধরতে পারছি না, খুবই গরম রয়েছে। এই মিষ্টিটাকে হাতের মধ্যে ধরতে পারবেন, ঠান্ডাও হয়ে যাবে, আবার একটু গরমও অনুভব হবে। তো তখনই কিন্তু শিরার মধ্যে দিতে হবে। তো মিষ্টিটাকে একটু আমি হালকা ঠান্ডা করে নেব, তারপর এটাকে আমি শিরার মধ্যে দিয়ে দেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে শিরাটাকে বসিয়ে দিয়েছি, আর শিরাটাকে একটু ফুটিয়ে নিয়েছি, কারণ শিরাটা ঠান্ডা হয়ে গেছিল। শিরা ঠান্ডা থাকলে হবে না, তাই শিরাটাকে আবারও একটু আমি ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন যে মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিয়েছি, এবার দেখুন হাতের মধ্যে এটাকে ধরতে পারছি, গরমও ফিল হচ্ছে, আবার একটু ঠান্ডাও হয়ে গেছে। এই পর্যায়ে মিষ্টিগুলো শিরার মধ্যে দিতে হবে। সমস্ত মিষ্টিগুলোকে এবার আমি শিরার মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলোকে শিরার মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপর একদম লো করে আবারও 2 মিনিট ফোটাবো। প্রথমে আমি 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে ফুটিয়ে নেব। একটু যদি ফুটিয়ে নেন তাতে করে শিরাটা মিষ্টির মধ্যে খুব ভালোভাবে যাবে। 2 মিনিট সময় দিয়ে এটাকে আমি আবারও ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, আর এই মিষ্টিটাকে আমি শিরার মধ্যে রেখে দেবো ওভারনাইটের জন্য। আপনারা এটাকে 2 ঘন্টার জন্য রাখলেও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে। আর আমি যেহেতু সন্ধ্যাবেলা বানাচ্ছি বা রাত্রে বানাচ্ছি, তাই এটাকে আমি ওভারনাইটের জন্য রেখে দেবো। মর্নিং এ আমি আপনাদের দেখাবো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাতে করে মিষ্টিগুলো ওভারনাইটের জন্য রেখে দেবেন। মিষ্টিগুলো কিন্তু একদম দোকানের থেকেও পারফেক্ট হবে, অসাধারণ হবে। এই দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছেন। যাই হোক, এবার এটাকে আমি ওভারনাইটের জন্য রেখে দেবো, পরে আপনাদের দেখাবো মিষ্টিটা কত সুন্দর হয়েছে। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, আর চিনির শিরাটাকে দেখুন কত সুন্দরভাবে অ্যাবজর্ব করেছে, দেখে বুঝতেই পারছেন এটা কতটা অপূর্ব হয়েছে। কত ভর্তি করে আমি শিরা দিয়েছিলাম, আর শিরাটাকে খুব ভালোভাবে কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। এইভাবে একবার না বানিয়ে খেলে ভীষণ মিস করবেন। আর একবার যদি এই মিষ্টিটা বানিয়ে খান, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখাবো। এই মিষ্টিটা কত সুন্দর হয়েছে, কতটা রসালো হয়েছে, আর কতটা নরম আর তুলতুলে হয়েছে। দেখুন এই মিষ্টিটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি, এটা কতটা নরম, কতটা রসালো আর কতটা তুলতুলে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, কতটা রস অ্যাবজর্ব করেছে, দেখে বুঝতেই পারছেন এটা কতটা নরম হয়েছে। এই দেখুন এইভাবে যদি একবার মিষ্টিটা বানিয়ে নেন, দেখবেন দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার ইচ্ছাই হবে না। এটা এতটাই নরম, তুলতুলে, রসালো হয়, মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। আর এইভাবে চটজলদি মিষ্টিটা বানিয়ে নেবেন, দেখবেন অতিথি আপ্যায়নও খুব সহজে আপনারা করে নিতে পারবেন। এই দেখুন যেমন নরম তেমন তুলতুলে আর তেমনই রসালো, একবার খেলে বারবার বানাতেও ইচ্ছা করবে। আর আজকের এই অপূর্ব স্বাদের ইউনিক পদ্ধতিতে বানানো এই মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।